নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো চলে এলাম আবার একটা রেসিপি নিয়ে। তবে আজকে আমি কাঁচা আলু আর আটা দিয়ে দারুণ সুন্দর হেলদি একটা টিফিন রেসিপি শেয়ার করব। তো প্রথমেই দুটো কাঁচা আলু আগের থেকেই আমি খোসা তুলে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন আমি আলু গ্রেট করে নিচ্ছি। বন্ধুরা দেখুন, এখানে কিন্তু আমি দুটো কাঁচা আলু গ্রেট করে নিলাম। এবার আমি এই মোটা ছিদ্রটা দিয়ে কিন্তু আলুটা গ্রেট করে নিয়েছি। এবার আমি বেশ পরিষ্কার করে আলুটাকে ধুয়ে নেব। বন্ধুরা দেখুন, এখানে কিন্তু আলুটাকে ভালোভাবে ধুয়ে নিতে হবে। আর আমি বারবার জল পাল্টে আলুটাকে ধুয়ে এইরকম একটা ছাঁকনিতে জলটা ছেঁকে নিয়েছি। বন্ধুরা দেখুন, এইভাবে চিপে চিপে আমি আলু থেকে এক্সট্রা জলটা বের করে দিচ্ছি। এবার ওই আলুটা আমি একটা পাত্রে নিয়ে নিয়েছি। এখন আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ এইভাবে লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম দিয়ে দিলাম। আর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি বিলেতি ধনেপাতা কুচি। তো বন্ধুরা দেখুন, ধনেপাতা কুচি এখান থেকে আমি অর্ধেকটা পরিমাণে দিলাম। আর দিয়ে দিচ্ছি এখানে 4টে কাঁচা লঙ্কা কুচি। আমি শুধু এই কাঁচা লঙ্কা দিয়ে টিফিন বানাবো, এখানে শুকনো লঙ্কা বা চিলি ফ্লেক্স কিছুই দেবো না। দেখুন, এখানে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে টমেটো কুচি। আর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি আদা। তো খুবই সামান্য পরিমাণে আদা আমি গ্রেট করে দিয়ে দেবো। বন্ধুরা ভীষণই ভালো লাগবে আদা এইভাবে গ্রেট করে দিলে। আর আমি কিন্তু এই আলুটাকে ভাজবো না, এইরকম কাঁচা আলু আর আটা দিয়ে টিফিন বানাবো। মোটামুটি এখানে আমি আদা গ্রেট করে দিয়ে দিলাম। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এখানে ধনে গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে চাট মশলা। আর এখন আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে গরম মশলা গুঁড়ো। এবার আমি হাত দিয়ে বেশ ভালোভাবে মশলাগুলো আলুর সঙ্গে মিশিয়ে নেব। আর এই সময় কিন্তু মশলা দেওয়ার পরে হাত দিয়ে মিশিয়ে নিলে কিন্তু বেশ ভালো হয়। যেহেতু আমি এখানে আলু ভাজবো না, আমি এই কাঁচা আলু দিয়েই কিন্তু রেসিপিটি বানাবো, তার জন্য মশলা দিয়ে বেশ ভালোভাবে এটা মেখে নিতে হবে। এতে করে কিন্তু আলুটা বেশ ভালোভাবে মশলাটা ঢুকবে আলুর মধ্যে। আর দেখেই মনে হবে যেন এখানে সত্যিকারে আলুর তরকারি হয়ে গেছে। দেখুন বন্ধুরা, এইভাবে বেশ সুন্দর করে মেখে আমি সাইড করে রেখে দিলাম। আর এদিকে দেখুন, আমি নিয়ে নিচ্ছি একটা মিক্সিং বোল। এবার মিক্সিং বোলের মধ্যে এইরকম একটা মাঝারি সাইজের বাটিতে 1 বাটি পরিমাণে আমি দিয়ে দিচ্ছি আটা। আর এখন আমি আটার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ। এখন বেশ ভালোভাবে আমি আটা আর লবণটাকে মিশিয়ে নিয়ে অল্প অল্প জল দিয়ে আমি আটাটা মেখে নেব। বন্ধুরা রুটি পরোটা আমরা যেভাবে খাই ওই রকম একটা ডো তৈরি করে নিতে হবে। আর এই টিফিন রেসিপিটা কিন্তু বানাতে খুবই সহজ লাগে, আর খেতেও কিন্তু অসাধারণ লাগে। তো বন্ধুরা, রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখুন এইভাবে করে কিন্তু আমি ডোটা রেডি করে নিলাম। আর এখন কিন্তু ডোটাকে আমি সাইড করে রেখে দিচ্ছি। তো এরপরে দেখুন, আমি যে আলুটা মেখে রেখেছিলাম মশলার সঙ্গে, এবার আমি দেখুন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ। আগে লবণ দিইনি, এই কারণে লবণটা দেওয়ার পরে কিন্তু জলটা ছাড়বে, তার জন্য আমি লবণটা আগের থেকে দিইনি। তো এখন আমি লবণটা বেশ ভালোভাবে আলুর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। দেখেই বুঝতে পারছেন আলুর সঙ্গে মশলাগুলো মাখানোর পরে আলুটাকে দেখতে কতটা সুন্দর হয়েছে। দেখেই মনে হচ্ছে যেন এটা একেবারে ঝরঝরে আলু ভাজা। তো দেখুন এখন আমি লবণটা মাখিয়ে সাইড করে রেখে দিলাম। আর এরপরে দেখুন, আমি আটা যে ডো করে রেখেছিলাম, এবার আটাটা আবারও আমি একটু হাত দিয়ে এইভাবে চেপে চেপে একটু মেখে নিচ্ছি। এরপরে আমি হাতের সাহায্যে এইভাবে লম্বা করে দিয়ে এখান থেকে কিন্তু লেচি কেটে নেব। তো আমি কিন্তু এখানে বেশি পরিমাণে করছি না এই টিফিনগুলো, তার জন্য আমি মাঝারি সাইজের একটা বাটিতে 1 বাটি পরিমাণে আটা নিয়েছি। আপনারা যেমন খাবেন, পরিবারের সদস্য সংখ্যা অনুযায়ী আপনারা আটার পরিমাণ আর আলুর পরিমাণটা বাড়িয়ে নেবেন, কিংবা এর থেকে যদি কম করার হয় করে নেবেন। দেখুন এখন আমি রুটি বেলে নিচ্ছি। আমরা যেভাবে রুটি করি সেই রকম করে নেব, তবে তার থেকে একটু বড় সাইজের একটা রুটি বেলে নিতে হবে, তাহলে কিন্তু এই টিফিন রেসিপিগুলো ভীষণই ভালো লাগবে। দেখুন বন্ধুরা, এইভাবে করে একটা বড় সাইজের রুটি বেলে নিলাম, আর রুটিগুলো এইভাবে আমি মোটা রেখেছি। এবার রুটিগুলো একটা প্লেটে তুলে নিলাম। এই রকমভাবে আমি এখানে 4টে রুটি কিন্তু তৈরি করে নেব।
নতুন বন্ধুরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশান অল করে দেবেন। তাহলে কিন্তু সবার আগে আপনারা আমার নোটিফিকেশান পেয়ে যাবেন। এখানে কিন্তু 4টা রুটি আমি বেলে নিয়েছি। এবার দেখুন রুটির মধ্যে কিন্তু এখানে আমি দিয়ে দিচ্ছি প্রথমে টমেটো সস। তো প্রথমে একটা রুটি দিয়ে তার মধ্যে টমেটো সস দিয়ে এইভাবে রুটির চারিদিকে বেশ ভালোভাবে টমেটো সসটা দিয়ে দিচ্ছি। এই টিফিনগুলো কিন্তু ভীষণই হেলদি আর খেতে কিন্তু অসাধারণ, ভীষণই টেস্টি, মুখরোচক। দেখুন বন্ধুরা, এবার আমি ওই মশলা মেখে রাখা আলু দিয়ে দিলাম। আর দেখেই বুঝতে পারছেন এই টিফিন রেসিপিটা কিন্তু মারাত্মক স্বাদের হয়। তো দেখুন এইভাবে করে প্রথমে আমি টমেটো সস লাগিয়ে আলুর মশলাটা আমি দিয়ে দিলাম। এবার আমি ওপর থেকে আবারও একটা রুটি দিয়ে দিচ্ছি। আর এখন হাত দিয়ে একটু চেপে দিচ্ছি, এতে করে কিন্তু টিফিনগুলো বেশ ভালোই হয়। দেখুন এবার আমি দিয়ে দিচ্ছি এখানে গ্রিন চিলি সস। এবার অল্প পরিমাণে গ্রিন চিলি সস দিয়ে আবারও রুটির চারিদিকে বেশ ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। বন্ধুরা আপনারা আপনাদের পছন্দের মতো সস দিয়ে কিন্তু এই টিফিনটা বানিয়ে নিতে পারেন। এখানে চাইলে টক দইও দেওয়া যেতে পারে। তো দেখুন মোটামুটি রুটিটা চারিদিকে বেশ ভালোভাবেই লাগানো হয়ে গেছে। এবার আবারও একই রকমভাবে ওই মশলা মেখে রাখা আলু দিয়ে দিলাম। আর এখানে কাঁচা আলু দিচ্ছি এই কারণে, এখানে কিন্তু সেদ্ধ আলু দেওয়ার প্রয়োজন নেই। কাঁচা আলু দিয়ে এই টিফিনটা বানালে কিন্তু ভীষণই মুচমুচে হবে আর আলুগুলো কিন্তু সেদ্ধ হয়ে যাবে। আমি যখন এটা সেদ্ধ করে নেব, ভাপাতে দেবো, তখন কিন্তু সেদ্ধ হয়ে যাবে। আবারও ওপর থেকে একটা রুটি দিয়ে দিলাম। দেখুন এখানে কিন্তু এই রকম করে 4টে রুটি আমি দিয়ে দেবো। আবারও দিয়ে দিচ্ছি টমেটোর সস। বন্ধুরা দেখুন টমেটো সস একই রকমভাবে আমি লাগিয়ে নিচ্ছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ওই মশলা মেখে রাখা কাঁচা আলু। শুধুমাত্র 2টো কাঁচা আলু আর 1 বাটি আটা দিয়ে যে এই এত সুন্দর একটা টিফিন বানানো যায়, আপনারা কিন্তু দেখলে অবাক হয়ে যাবেন। দেখুন বন্ধুরা উপর থেকে এবার আমি 4 নম্বর রুটিটা দিয়ে দিলাম। হাত দিয়ে এইভাবে চেপে আমি সেট করে নিচ্ছি। দেখুন বন্ধুরা চারিদিকে এইভাবে আঙুল দিয়ে সেট করে নিতে হবে, যাতে কোনো রকমে এই আলুগুলো বেরিয়ে না যায়। এখন কিন্তু আমি মোটামুটি এইভাবে রেডি করে নিলাম। এরপরে দেখুন আগের থেকে কিন্তু কড়াইয়ের মধ্যে একটা ছিদ্রওয়ালা থালা বসিয়ে দিয়েছি আর কড়াইয়ে আমি গরম জল দিয়েছি বন্ধুরা। এবার আমি ওই থালার মধ্যেই দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে তেল ব্রাশ করে। এরপরে দেখুন তেলটা ব্রাশ করে দিলে কিন্তু আটার যে এই টিফিনটা বানিয়েছি এটা কিন্তু খুব সহজেই তোলা যাবে। এখন আমি ওই থালার মধ্যেই দিয়ে দিলাম। এরপরে দেখুন ঢাকনা দিয়ে আমি এখানে 7 থেকে 8 মিনিটের মতো আমি মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব। এদিকে একটা ময়দার ঘোল তৈরি করে নেব। তার জন্য একটা মিক্সিং বলে দিয়ে দিচ্ছি এখানে 3 থেকে 4 চামচের মতো ময়দা। এবার দিয়ে দিচ্ছি এখানে খুবই সামান্য পরিমাণে ধনেপাতা কুচি আর দিয়ে দিচ্ছি দেখুন স্বাদ অনুসারে অল্প পরিমাণে এখানে লবণ। এবার দেখুন অল্প অল্প জল দিয়ে আমি এটা মিশিয়ে নেব। এখানে কিন্তু এই ব্যাটারটা খুব একটা পাতলাও হবে না, আবার খুব একটা ঘনও হবে না। প্রথমে অল্প জল দিয়ে এখানে আবারও একটু জল দিয়ে মিশিয়ে নিলাম। একসঙ্গে কিন্তু বেশি জল দিলে কিন্তু এখানে দোলা থেকে যাবে। দেখুন বন্ধুরা এখানে কিন্তু রেডি হয়ে গেল এই ময়দার ঘোলটা। আর ঘনত্বটা দেখে বুঝতে পারছেন এইভাবেই কিন্তু রাখতে হবে, তাহলে কিন্তু এই টিফিনগুলো একেবারে পারফেক্ট হবে। আর এখন দেখুন বন্ধুরা এখানে কিন্তু এটা সেদ্ধ হয়ে গেছে, দেখে বুঝতে পারছেন বেশ ভালোভাবেই সেদ্ধ হয়েছে। আর এখন আমি নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। এখন দেখুন এটা আমি পিস করে কেটে নেব। তো এরপরে আমি এরকম একটা ছুরি নিয়েছি আর ছুরি দিয়ে আমি এখান থেকে এইভাবে করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দের মতো যে কোনো শেপে কেটে নিতে পারেন। তো বন্ধুরা এই টিফিন রেসিপিটা কিন্তু যে কেউ একবার দেখার পরে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। বানানো কিন্তু খুবই সহজ আর খেতেও অসাধারণ লাগে। বন্ধুরা দেখুন এখানে কিন্তু মোটামুটি আমি পিস করে কেটে নিয়েছি আর এটা কিন্তু এরপর আমি ভেজে নেব। তো আপনার চাইলে এই টিফিনগুলো এই রকমভাবে না ভেজেও সস দিয়েও খেতে পারেন, ভীষণ ভালো লাগবে। তো এরপরে আমি ওই ময়দার ঘোলটার মধ্যে ডুবিয়ে নিচ্ছি। বেশ ভালোভাবেই করে কিন্তু ময়দার ঘোলটা লাগিয়ে নিতে হবে। আর এখন দেখুন আগের থেকে আমি প্যানের মধ্যে তেল গরম করতে দিয়েছিলাম। এবার তেলের মধ্যে কিন্তু একটা করে আমি দিয়ে দিচ্ছি। যে কোনো তেল দিয়ে আপনারা এই টিফিন রেসিপিটা বানিয়ে নিতে পারেন। 1 পিঠ হয়ে যাওয়ার পরে কিন্তু আমি উল্টে নিলাম। তো এরপরে দেখুন আমি এখানে এটা সাইড করে দিচ্ছি।
তো এরপরে আমি আর একটা টিফিন এখানে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এই টিফিনগুলো খাওয়ার পরে কিন্তু আপনারা সিঙ্গাড়া, চপ, কুরকুরে কোনো কিছুই খেতে চাইবেন না। এটা এতটাই টেস্টি লাগে, একেবারে মুচমুচে আর অসাধারণ লাগে। আর কাঁচা আলু দেওয়ার কারণে তো এটা আরও মুচমুচে আর খেতে দুর্দান্ত লাগে। বন্ধুরা দেখুন, এখন উল্টে পাল্টে এই তিনটে আমি লাল লাল করে ভেজে নিলাম। একই রকমভাবে আমি এখানে সবগুলো কিন্তু ভেজে নিলাম। আর আমার এই টিফিন রেসিপিগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। আপনাদের একটা মিষ্টি কমেন্ট কিন্তু আমাকে অনেকটা উৎসাহ দেয় নতুন নতুন রেসিপি বানানোর জন্য। টিফিনগুলো কিন্তু উপরে একেবারে মুচমুচে অসাধারণ লাগে কিন্তু খেতে, একবার হলেও ট্রাই করবেন। তো বন্ধুরা, আজকের রেসিপিটি আমার এই পর্যন্ত। আগামীকাল আসবো আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। অসংখ্য ধন্যবাদ। আর